একটি ছোট্ট ঝুপড়ি ঘর, উপরে পলিথিনের ছাউনি, বৃষ্টি নামলেই ঘরের ভেতর পানি পড়ে। আর সেই ঘরই ৮ বছর ধরে একমাত্র সন্তানকে নিয়ে বসবাস করছেন এক মা। দুটি চোখ আছে, কিন্তু সেই চোখে নেই আলো। মুখ আছে, কিন্তু কথা বলার ক্ষমতা নেই। কানে শোনেন না, তারপরও থেমে নেই জীবন যুদ্ধ। বলছি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের রাশিদা বেগমের কথা। রাশিদা বেগম ওই পলিথিনটা নাইয়ে থাকে, তার জায়গা জমি কিছুই নাই। একসময় বাবার সংসারের স্বপ্ন নিয়ে বেড়ে উঠেছিলেন রাশিদা। বিয়ে হয়েছিল পাশের দৃশিপুর ইউনিয়নের আড়াইবাগি গ্রামের শাকিন হাওলাদারের সঙ্গে। সংসারে সন্তান আসে, স্বামী সন্তান নিয়ে চলছিল জীবনও। কিন্তু ৮ বছর আগে দ্বিতীয় সন্তান জন্মের পর অসুস্থ হয়ে দুই চোখের দৃষ্টিশক্তি হারান রাশিদা। এরপরে যেন বদলে যায় তার জীবনের গল্প। দৃষ্টিহীন হয়ে পড়ার পর স্বামীর সংসার থেকেও তাকে চলে আসতে হয়। এর মধ্যে মারা যান বাবা মা। ১ মাস বয়সী শিশুকে কোলে নিয়ে বাবার বাড়িতে ফিরে এলেও ৩ ভাইয়ের কারো ঘরে মেলেনি আশ্রয়। শেষ পর্যন্ত বাবার বাড়ির আঙিনাতেই পলিথিন টানিয়ে তৈরি করা ছোট্ট একটি ঝুপড়িকে নিজের ঘর বানিয়ে নেন রাশিদা। সেই থেকে কেটে গেছে ৮টি বছর। তো এই সমস্যা চোখে দেয় না, কানেও না, হাঁটতে চলতে পারে না, খাইতে পারে না। মানুষের বাড়ি যদি সাহায্য করে খায়, না হলে না খাইতে হয় দিনের পর দিন। একদিন খায়, একদিন পায় না। বাইরে আছে অসহায়, হেরা দেখতে পারে না। বাপের বাড়ি উঠোনে একটু চাপা দিয়ে রয়েছে, হ্যাঁ পানি পরে চারিকুল দিয়ে তলায় দিয়ে বসছে, রান্দি খেতে না, চুলো নাই, বসছে, পানি ডুবে গেছে পান্ত সব। এই অবস্থা রাশিদার। বেঁচে থাকার জন্য কোনো স্থায়ী আয়ের পথ নেই রাশিদার। তাই তো সন্তানকে সঙ্গে নিয়েই কখনো বাজারে, কখনো মসজিদের সামনে, আবার কখনো গ্রামের সড়কের পাশে বসে মানুষের সাহায্যের অপেক্ষায় থাকেন তিনি। কারো দেওয়া সামান্য অর্থ, কারো দেওয়া খাবার, এভাবেই চলে মা ছেলের সংসার। রাশিদার একমাত্র সন্তান লিমনের বয়স এখন ৮ বছর। যে বয়সে অন্য শিশুরা স্কুলে যায়, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে, ভবিষ্যতের স্বপ্ন দেখে, সেই বয়সে লিমনের চিন্তা মাকে নিয়ে। মায়ের চোখে আলো নেই, নিরাপদ একটি ঘর নেই, নেই নিশ্চিত খাবারের ব্যবস্থাও। তাই অনিশ্চয়তা পড়ে আছে শিশুটির ভবিষ্যৎও। দেখেন আমরা মানের বাসায় খাই, আমরা এখানে থাকি, আমাকে ঘর নাই, কিছু না। একটা 10 বছরের বাচ্চা আছে, তাদেরকে আমরা খাবার দিলে খেতে পারে, না দিলে খেতে পারেন না। আপনারা যদি তাদের একটু সাহায্য করেন তাহলে আর কি তাদের ভালো হয়। স্থানীয়দের অভিযোগ, এতটা অসহায় হয়েও এখন পর্যন্ত রাশিদা নিয়মিত কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পাননি। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৬,০০০ টাকা ও কিছু সহায়তা দেওয়া হয়েছিল। তবে এত দীর্ঘদিনের দুর্ভোগের তুলনায় সেটি ছিল খুবই সামান্য। চোখের চিকিৎসা হলে হয়তো রাশিদার জীবনে আবারও ফিরতে পারে আলো, এমন আশাও করছেন স্থানীয়রা। বিয়ে হয়েছিল, তারপর স্বামী চলে গেছে, একটা বাচ্চা লইয়া থাকে, তার ঘর বাড়ি কিছুই নেই। তার মানে দেয় খাওয়ান, হেয়ে খায়। তার শাশুড়ি আছে, শাশুড়িও মাঝে মাঝে দেখে, আর ভাই আছে, ভাই নিজেই চলতে পারে না, তারপর বোনের রাখবে কি। বাবার বাড়ির আঙিনায় পলিথিনের নিচে ৮ বছর ধরে বসবাস রাশিদার। ৩ ভাইয়ের কেউ তাকে ঘরে ঠাঁই দেননি। স্বামীর সংসারও হারিয়েছেন, চোখের আলো হারিয়েছেন, তবু হারাননি বেঁচে থাকার আশা। রাশিদার চাওয়া খুব বেশি কিছু নয়, একটি নিরাপদ আশ্রয়, সন্তানের মুখে দুবেলা খাবার, আর একটু নিশ্চিন্ত জীবন। হয়তো সরকারি সহায়তার একটি হাত আর সমাজের কিছু মানুষের মানবিক সহযোগিতায় বদলে দিতে পারে রাশিদা ও তার সন্তানের জীবন। রাশিদা বেগমের তিনি চোখে দেখে না, দৃষ্টি প্রতিবন্ধী এবং বোবা, এবং তার অনেক অসহায় তো জীবন। তার এই অসহায়তার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন, তার দরিদ্রতাকে বিমোচন করার জন্য। ডেস্ক রিপোর্ট, ফাতিমা ইসলাম।